আজকে এই সভা শেষ হওয়ার পর মানিকচকের সরজমিনে সকাল বেলাতে চায়ের দোকানে, আজকে পানের দোকানে কোনো ব্যক্তি সমালোচনা যেন না করে। কোনো ব্যক্তির যদি কোনো মায়ের সন্তানের যদি আজকে বুকের ফাটা থাকে, এখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামগণ উপস্থিত আছেন। জিজ্ঞাসা যদি থাকে, প্রশ্ন যদি থাকে, আপনি স্টেজে থাকা পর্যন্ত প্রশ্ন করতে পারেন। ইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সাদাকাল্লাহুল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অথবা নবী পাক সাহিবুল আওলাক মক্কি সরকার পয়গম্বর আজম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ব্রাদারান ইসলাম, মানিকচক হাই মাদ্রাসা তৎসঈদগাহ প্রাঙ্গণে যে মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে, অনেক পূর্ব থেকে শুরু হয়ে গেছে। আমার আলোচ্য বিষয় আপনারা অনেকেই জানেন যে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবীর নূর এবং ফরজ নামাজের পরে দোয়া করা। এই দুটো বিষয় আজকে আমাকে দেওয়া হয়েছে। নবী নূর এবং ফরজ নামাজের পর দোয়া করা যাবে কি যাবে না, এই দুটি বিষয়। তো প্রথমে সেই হিসাবে আমি দুটি আয়াত পবিত্র কোরআন মাজিদ থেকে তিলাওয়াত করেছি, পাঠ করেছি, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন। বর্তমান সময় অনেকে হয়তো শুনেছেন যে নবী নূরের তৈরি, কেউ বলে নবী মাটির তৈরি, কেউ বলে নবী চীনের তৈরি। জোরে বলে নাউজুবিল্লাহ। তো বেরাদারান ইসলাম, সঠিক তথ্যটি দেওয়ার জন্য আপনাদের সম্মুখে আমি দাঁড়িয়েছি। 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ বলে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা শুনতে রাজি আছেন? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। প্রথমে কোরআন মাজিদ থেকে আপনাকে দেখাই যে আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদ 6 পারা সূরা মায়েদা আয়াত নম্বর 15 আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় এসেছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট একটি নূর এবং রওশন কিতাব। এই নূর বলতে কাকে বোঝানো হয়েছে এবং কিতাব বলতে কাকে বোঝানো হয়েছে, এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যা মোতাবেক আমাদেরকে চলতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। সর্বপ্রথম আমি একটি তাফসীর থেকে আপনাকে দেখাতে চাই যে কদ জাআকুম মিনাল্লাহি নূর এর ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমত রিদওয়ান তাফসীরে জালালাইন প্রথম খণ্ড 97 পৃষ্ঠার মধ্যে কি বর্ণনা করেছেন। ব্রাদারান ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, এই তাফসীরে জালালাইনের 97 পৃষ্ঠাতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যাতে কি বর্ণনা করেছেন আপনাকে বলতে চাই। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূরের ব্যাখ্যা করতে গিয়ে উনি লিখেছেন হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নূর হলেন নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম। এবং কোরআন ও কিতাবুম মুবিন বলতে রওশন কিতাব অর্থাৎ পবিত্র কোরআন মাজিদ। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এ নূর বলতে আপনার আমার নবীকে বুঝিয়েছেন। আর একটি তাফসীর, তাফসীরটির নাম তাফসীরে ইবনে আব্বাস, সাহাবী রাসূলের তাফসীর। এই তাফসীরে ইবনে আব্বাসের আজকে উনি লিখতে গিয়ে বর্ণনা করেছেন এই আয়াতের ব্যাখ্যাতে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের ব্যাখ্যায় উনি লিখেছেন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই তাফসীরের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে খাজিনের মধ্যে, তাফসীরে ইবনে জারিরের মধ্যে এবং তাফসীরে নুরুল ইরফানের মধ্যে, বিভিন্ন তাফসীরের মধ্যে একই আপনার লিখা হয়েছে ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক একটি করে তাফসীরের নাম বলতে গেলে আপনার 1 ঘন্টা সময় তাফসীর বলতেই লাগবে। এর জন্য দু একটা করে আমি কিতাবের নামটা বলবো এবং তথ্যটা আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যাতে আমার বিশ্ব রাসূলকে নূর বলা হয়েছে। তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে বিশ্ব রাসূলকে নূরও বলা হয়েছে, মানবও বলা হয়েছে। এই রকম তাফসীরে বাইজাবিতে, মাদারিকুত তানজিলে সমস্ত তাফসীরের মধ্যে বিশ্ব রাসূলকে নূর বলে আখ্যায়িত করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এখন বিষয় হলো যে আপনার নবী আমার নবী কিসের তৈরি? নূরের তৈরি না মাটির তৈরি? ব্রাদার ইসলাম, আজকে এই মানিকচক হাই মাদ্রাসা এবং ঈদগাহ প্রাঙ্গণ থেকে একটি সঠিক আকীদা আপনাদেরকে নিয়ে যেতে হবে যে আপনার নবী আমার নবী কিসের তৈরি। ব্রাদার ইসলাম, মানুষ আজকে ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে আর কিছু আগাছা বক্তার কারণে চরম বিভ্রান্তির মধ্যে রয়েছেন যে নবী আসলে কিসের তৈরি, নবীকে নূর বলতে হবে না নবীকে মানব বলতে হবে। ব্রাদারিন ইসলাম, সঠিক আকীদা আপনাদের সম্মুখে আমি বলতে চাই। পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব রাসূল পয়গম্বর আযমকে নূরও বলেছেন, মানবও বলেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সহিহ আকীদা হলো এটাই যে আল্লাহর নবী হলেন নূর এবং মানব। কি বললাম? নূর এবং মানব, কোরআন এবং হাদিস মোতাবেক। তাহলে যারা শুধুমাত্র নবীকে নূর বলে থাকেন তারাও ভুল করেন, কোরআন হাদিসের খেলাফ কথা বলেন। যারা শুধু মানব বলে যে আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ, তাদেরও আকীদা, তাদেরও ধারণা কোরআন এবং হাদিসের বিরোধী। সঠিক আকীদা হলো যে নবী হলেন নূর এবং মানব। এই নূর ও মানবের সমষ্টিতে, নূর ও মানবের সমন্বয়ে অতি মানব করে, মহামানব করে আমার বিশ্ব রাসূল পয়গম্বর আযমকে মহান স্রষ্টা বিশ্ব জগতের বুকে আজকে প্রেরণ করেছেন। বিরাদারিন ইসলাম, বুঝতে পারলেন যে নবী হলেন নূর এবং মানব। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, একটি হাদিস শরীফ থেকে আপনাকে আমি বলতে চাই, আজ লেখাপড়া না করে ফেসবুকে অনেক বক্তা বেরিয়েছে, অনেক ইউটিউবের বক্তা বেরিয়েছে যারা নবীর সম্পর্কে কুমন্তব্য করতেছে। একজন বক্তার নাম হলো ব্রাদার রাহুল। 1 নম্বরের গন্ড মূর্খ, জাহেলুল আজহাল এবং জাহেলে মুতলাক। ব্রাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামে এই শয়তানকে জিজ্ঞাসা করা হয়েছে যে নবী কিসের তৈরি, তো মুচকি মুচকি হাসছে আর বলছে নবী চিনির তৈরি। জোরে বলো নাউজুবিল্লাহ। ব্রাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহাবী রাসূল হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নটি, এই আবেদনটি বিশ্ব রাসূলের দরবারে 1400 বছর পূর্বে এই আবেদন করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসকে তৈরি করেছেন? তো সাহাবী রাসূলের এই কথাটি শোনার পরে আপনার নবী আমার নবী
পয়গম্বর আযমকে উত্তর দিয়েছিলেন। ব্রাদার ইসলাম হাদিসের ভাষাতে আপনাকে বলতে চাই, হাদিসের রাবি হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনার কদম মুবারকে কুরবান হয়ে যাক। একটা কথা আমাকে বলুন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসকে তৈরি করেছেন? দয়ার নবী মুস্তাফা পয়গম্বর আযম উত্তর দিয়েছিলেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা قد خلق قبل الاشياء نورا نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن ولا إنس। ব্রাদার ইসলাম, নবী পাক সাহিবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবির শোনো, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নিজ নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। জোরে বলুন, নিজ নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, কোন সময়তে? ওই সময়তে আকা নবী মুস্তাফা বলেন, হে জাবির শোনো, যেই সময়তে লৌহ কলম ছিল না, যেই সময়তে চন্দ্র সূর্য ছিল না, যেই সময়তে জমিন আসমান ছিল না, যেই সময়তে গ্রহ নক্ষত্র ছিল না, যেই সময়তে জমিন ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, এহেন অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজ নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। ব্রাদার ইসলাম, এই হাদিস শরীফ থেকে বোঝা গেল যে আল্লাহর নবী হলেন নূর এবং মানব। আজকে কোন ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, কাদিয়ানি, কোন জামাতি, লামাঝাবি, কোন হাত ঝাড়ুয়া, পা ফাড়ুয়া যদি আজকে বলতে চায় যে নবী মানব, তার কথা মানা যাবে? একটু জোরে বলেন। জিনা মুসলমান, এর কথা মানা যাবে না, যাবে না, যাবে না। মুআজ্জাজ সামনে কেরাম, সঠিক আকীদা হলো নবী নূর এবং মানব। এই আকীদা, এই বিশ্বাস আপনাদেরকে রাখতে হবে। দ্বিতীয় বিষয় হলো যে ফরজ নামাজের পর দোয়া করা যাবে কি যাবে না? আজকে ইসলামকে, ইসলামের আমল সমূহকে, আকীদা সমূহকে উঠিয়ে দেওয়ার জন্য কিছু মানুষ আদা জল খেয়ে কোমর বেঁধে ইসলামের আকীদা সমূহকে আস্তে আস্তে মিটাবার অপচেষ্টা করছে। এই জন্য কিছু ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, আমেরিকার গোলাম, শয়তানের আজকে চাকর হয়ে আজকে ইউটিউবে, ফেসবুকে আপনার কাজ করছে। আপনি দেখতে পাবেন যে নামাজের পরে তারা দোয়া করে না, নামাজের পরে দোয়াকে উঠিয়ে দিয়েছে, বলে দোয়া নাই। ব্রাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, কোরআন মাজিদ উঠিয়ে দেখুন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। 30 পারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যখন আপনি নামাজ থেকে ফারেগ হবেন, যখন আপনি নামাজ থেকে ফারেগ হবেন, তখন দুয়াতে মনোনিবেশ করুন, তখন দুয়াতে মনোনিবেশ করুন। ব্রাদার ইসলাম, একটি তাফসীর থেকে আপনাকে দেখাতে চাই। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াত শরীফটি আপনার লেখা আছে যে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এটা কোরআন মাজিদের আয়াত। এই আয়াতের মধ্যে আপনার লেখা আছে যে যখন নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দেখুন তাফসীরে জালালাইন 502 পৃষ্ঠা, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেছেন যে ফাইজা ফারাগতা ফানসাব, অর্থাৎ ফাইজা ফারাগতা মিনাস সালাতি ফানসাব। হাবিব, যখন আপনি নামাজ থেকে ফারেগ হবেন,
তখন ইতআব ফি দুয়া, তো দুয়াতে আপনি মনোনিবেশ করুন, অর্থাৎ তখন দুয়া করুন। তাহলে এই তাফসীর থেকে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছে যে যখন নামাজ থেকে ফারেগ হবে, নামাজ যখন সমাপ্ত হবে, সেই সময় আল্লাহর দরবারে দোয়া করতে হবে। ব্রাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, দোয়া করেছেন কি করেননি? ব্রাদার ইসলাম, একটি সহিহ হাদিস, এই হাদিস শরীফটির নাম সুনানে তিরমিজি। এই তিরমিজি শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট। ব্রাদার ইসলাম, আজকে এই হাত ঝাড়ুয়াদের জন্য, এই পা ফাড়ুয়াদের জন্য এই কিতাবটি লেবানন থেকে আপনাকে নিয়ে আসতে হয়েছে, বাইরুত থেকে আনা হয়েছে। বলে হাদিস নম্বর দেখাও, হাদিস নম্বর দেখাও। হাদিস নম্বর চাওয়া এটা একটা পাক্কা বেদাত। আল্লাহর নবী জামানায় কোনো হাদিস নম্বর ছিল না। হাদিস নম্বর দেখাও। তো ব্রাদার ইসলাম, এই হাদিস শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আমার বিশ্ব রাসূলের একটি হাদিসকে সংকলন করেছেন। ব্রাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনার দরবারে আবেদন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু দুআই আসমাউ, কোন দোয়াটি বেশি শোনা হয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোন দোয়াটি বেশি শুনে থাকে, কোন দোয়াটি শুনেন। তো এই হাদিসের রাবী হযরতে আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআই আসমাউ, কোন দোয়াটা শোনা হয়? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা জাওফাল লাইলিল আখিরি ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাতি। একবার সুবহানাল্লাহ বলবেন না? একেবারে অরিজিনাল হাদিস দেখাচ্ছি। আল্লাহর নবী বলেছেন যে ফরজ নামাজের পরে যে বান্দা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা বেশি কবুল করেন। ব্রাদার ইসলাম, নবী আমার বললেন যে আইয়ু দুআ ইয়াসমাউ জাওফাল লাইলিল আখির, শেষ রাতের দিকে যে দোয়াটি আল্লাহর দরবারে করা হয়, আল্লাহ পাক শুনে থাকেন, কবুল করেন। অদুবুরাস সালাওয়াতিল মাকতুবাতি, অর্থাৎ ফরজ নামাজের পরে যেই দোয়াটি আল্লাহর দরবারে করা হয়, আল্লাহ পাক সেই দোয়াটি কবুল করে থাকে। ব্রাদার ইসলাম, বুঝতে পারলেন? আরেকটা হাদিস শরীফ থেকে এটি হচ্ছে আপনার সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিস, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা দোয়া করেছেন। এটা তো আপনারা বুঝতে পারলেন যে দোয়া ফরজ নামাজের পর আছে, ফরজ নামাজের পর দোয়া আছে। একটু জোরে বলছেন না কেন? আছে। আজকে এই সভা শেষ হওয়ার পর মানিকচকের সরজমিনে সকাল বেলাতে চায়ের দোকানে, আজকে পানের দোকানে কোন ব্যক্তি সমালোচনা যেন না করে। কোন ব্যক্তির যদি কোন মায়ের সন্তানের যদি আজকে বুকের ফাটা থাকে, এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামগণ উপস্থিত আছেন। জিজ্ঞাসা যদি থাকে, প্রশ্ন যদি থাকে, আপনি স্টেজে থাকা পর্যন্ত প্রশ্ন করতে পারেন, রেফারেন্স নিতে পারেন। যদি আপনার বুকের ফাটা থাকে আপনি নিতে পারেন। ওলামায়ে কেরামগণ চলে যাওয়ার পরে কালকে চায়ের দোকানে যদি বলে যে কোনো দলিল দিতে পারেনি, ওই কথা তার মানা যাবে? জিনা মুসলমান, দলিল নিতে হলে এখানে আপনার ইউটিউবে আপলোড হচ্ছে, ফেসবুকে দেখতে পাবেন। আর অরিজিনাল হাদিস থেকে আপনাকে বলতে, এটা বুখারী শরীফ। কি নাম বললাম? বুখারী শরীফ। কোরআন মাজিদের পরে যার স্থান, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দুয়াতে হাত উঠিয়েছেন, উঠাননি। আমার নবী মুস্তাফা দোয়া করেছেন, বললেন যে ফরজ নামাজের পরে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আচ্ছা, আল্লাহর নবী কি দুয়াতে হাত উঠিয়েছেন না উঠাননি? ব্রাদার ইসলাম, হাত উঠিয়েছেন। এর কোনো প্রমাণ, এর কোনো হাদিস
জি মুসলমান আছে। নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে বর্ণনা করেছেন, সাহাবী রাসূল এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুয়াতে হাত উঠিয়েছেন। হাদিস শরীফটি পাবেন আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবা এই হাদিস শরীফের কিতাবের মধ্যে লেখা আছে। হাদিসের রাবি হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, হযরতে জাবির ইবনে ইয়াজিদ ইবনে আল আসওয়াদ আল আমেরি আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল ফজরা ফালাম্মান হারাফা রাফা ইয়াদাইহি ওয়াদা। সাহাবী রাসূল বর্ণনা করলেন যে নবীর সঙ্গে ফজরের নামাজ আদায় করলাম। কোন নামাজ? একটু জোরে বলেন না। ফজরের নামাজ আদায় করলাম। ফালাম্মান সালাফা ফালাম্মা ইন হারাফা, তো নবী যখন সালাম ফিরিয়ে যখন বসলেন, রাফা ইয়াদাইহি, দুই হাতকে উত্তোলন করলেন, দুই হাতকে উঁচু করলেন, ওয়াদা এবং দোয়া করলেন। জোরে বলুন। নবী আমার সাহাবী রাসূল করিয়ে ফজরের ফরজ নামাজ পড়ার পর সালাম ফিরিয়ে দুই হাত উঁচু করে আপনার দোয়া বিজয় করেছেন। এই দোয়াকে আজকে এই নবীর সুন্নাতকে উঠিয়ে দেওয়ার জন্য বেরাদারের ইসলাম আর একটি দলিল দিয়ে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। বেরাদারের ইসলাম যে দোয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবী করেছেন, আর ফজরের ফরজ নামাজের পর নবী আমার নিজেই দোয়া করেছেন সাহাবী রাসূলকে নিয়ে। বেরাদার ইসলাম আর এক আপত্তি এই লামাযহাবীদের, এই ফারাজিদের আর একটি আপত্তি হচ্ছে যে ইজতেমাই দোয়া, অর্থাৎ একত্রিত হয়ে ইমাম আল্লাহর দরবারে দোয়া করবে আর মুক্তাদিগণ আমিন আমিন করবে। এর দলিল কোথাও আছে না? বেরাদার ইসলাম বলে এরও দলিল আছে। তুই কে, তোর বাপ এই কিতাব চোখে দেখেনি? বিরাদার ইসলাম আজিজান মিল্লাতে ইসলামিয়া এই কিতাবটির নাম মাজমাউজ জাওয়াইদ ও মামবাইল ফাওয়াইদ, মাজমাউজ জাওয়াইদ ও মামবাউল ফাওয়াইদ, এই চার খণ্ডে বিভক্ত। এই কিতাবের মধ্যে বাবু তামিন আলা দোয়া আপনার 2903 নম্বর পৃষ্ঠাতে হাদিস শরীফটি লেখা রয়েছে। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি হুরায়রা হাবিরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন হাবিবি ইবনে মাসলামাত আল ফাহরি ওয়া কানা মুস্তাজাবান। এই হাদিস শরীফের শেষে উনি বর্ণনা করতেছেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনলাম লা ইয়াস্তামিউ মালাউন ফায়াদউ বাদুহুম ওয়া ইউআমিনু বাদুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আযাবাহুমুল্লাহ। উনি বললেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের মধ্যে যখন কেউ দোয়া করে এবং তার সঙ্গে যখন অন্যান্য ব্যক্তিগণ একত্রিত হয়ে আমিন আমিন বলতে থাকে, আল্লাহর দরবারে সকলে যখন আমিন আমিন বলতে থাকে আর কোন একজন ব্যক্তি দোয়া করে, তো নবী পাক সাহিবুল আওলাদ মক্কি সরকার পয়গম্বর আযম উত্তর দিয়েছিলেন যে ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে থাকে। তাহলে আপনি বুঝতে পারলেন যে যখন ইমাম দোয়া করবে মুক্তাদিগণ তার সঙ্গে সঙ্গে আমিন বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবে। ইসলামিয়া এত দলিল আপনার আছে, যত কিতাব এখানে উপস্থিত করা হয়েছে এ রাহুল বেরাদার বলেন আর এই ইয়াসিন চৌধুরী বলেন আর বেরাদার ইসলাম আর এক শয়তান নাম তার হচ্ছে মুমতাজুল ইসলাম। বেরাদার ইসলাম এই সমস্ত শয়তানদের কাছ থেকে, এই সমস্ত প্রতারকদের কাছ থেকে, এই সমস্ত জাহেল বক্তাদের কাছ থেকে আমি দায়িত্বশীলতার সহিত আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে বিশেষভাবে আবেদন করছি যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত আকীদা কোরআন এবং হাদিস মোতাবেক, ইজমা এবং কিয়াস মোতাবেক আজও পর্যন্ত কোন বদমাযহাব,
কোন জাহান্নামের কুত্তা আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আকীদাকে এবং কোন আমলকে ভুল বলে বাতিল বলে প্রমাণ করতে পারেনি। কিয়ামত পর্যন্ত এই মুমতাজুল ইসলামকে, ইয়াসিনকে এবং বেরাদারের ইসলাম এই সমস্ত বক্তাদেরকে আজকে স্টেজ থেকে চ্যালেঞ্জ দিতে চাই যে আজকে দোয়াকে বাতিল বলে গণ্য করা, নবীকে চিনির তৈরি বলা, নাউজুবিল্লাহি মিন যালিক, ব্রাদার ইসলাম এই সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারী বক্তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত আজ কমবেশ 30 থেকে 40 বছর ধরে চ্যালেঞ্জ দিয়ে আসছে। আজও পর্যন্ত একটারও আপনার দলিল দেখাতে পারেনি। কিয়ামত পর্যন্ত তাদেরকে চ্যালেঞ্জ থাকলো, এর দলিল অতীতেও দিতে পারেনি। তাদের মৃত্যু পর্যন্ত সময় দেওয়া থাকলো, এর প্রমাণ দিতে পারেনি, পারবে না। বিরাদার ইসলাম, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে পাহাড়ের মতো স্থির থাকা তৌফিক প্রদান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্রাদার